হত্যা করার পরে তাদের মাংস পর্যন্ত তারা খেয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যি বলতে বর্তমান বিশ্বে জেফ্রি অ্যাপস্টেইন ফাইলস এর যে বিষয়গুলো প্রকাশ হয়েছে সেই বিষয়গুলো দেখলে একজন মুসলমান হিসেবে ভিতরটা ভেঙে যায়। আপনারা তো অবশ্যই দেখেছেন যে নারী শিশুদের প্রতি নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন এবং তাদেরকে হত্যা করেছে। শুধু হত্যা নয়, হত্যা করার পরে তাদের মাংস পর্যন্ত তারা খেয়েছে। যে বিষয়গুলোকে ইসলাম তো অকাট্যভাবেই হারাম করেছে। এই জঘন্যতম অপরাধগুলো যখন বিধর্মীদের দ্বারা সংগঠিত হয় তখন তাদের ধর্মের উপর কোনো চাপ আসে না এবং চাপ সৃষ্টিও হয় না, কোনো ধরনের প্রভাব, কোনো ধরনের প্রশ্নও ওঠে না। কিন্তু আমরা একটু চিন্তা করলে দেখতে পাই যে মুসলমান বা ইসলাম ধর্মের মধ্যে কোনো মানুষ অপরাধ করলে তখন পুরো ইসলাম ধর্মটাকে এবং মুসলমানদের ধর্ম, সংস্কৃতি, কালচার, শিক্ষা, সংস্কৃতি, যে বিষয়গুলো রয়েছে আরও কত কত বিষয়, সেইগুলোর ওপর প্রশ্ন ওঠে এবং তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। এখানে আমি কোনো ধর্মকে দোষারোপ করছি না, আমি শুধু ডাবল স্ট্যান্ডার্ডটা তুলে ধরছি। কারণ আপনারা তো জানেনই যে ইসলাম ধর্মের মধ্যে এই বিষয়গুলোকে অকাঠ্যভাবে হারাম করা হয়েছে। পাশাপাশি তো ইসলামের মধ্যে কোনো ধরনের অপরাধ করাটাই প্রশ্রয় দেয়নি। আর বিশেষ করে অ্যাপস্টেইন ফাইলসের বিষয়টাই মেনশন করতে চাই। যাদের নাম উঠে এসেছে, এত নাম যেগুলো বলাও সম্ভব না। এদের মধ্যে খেয়াল করলে দেখা যায় যে বেশিরভাগই ভীষণ ক্ষমতাবান এবং অঢেল টাকা সম্পদের মালিক, সামাজিক এবং রাজনৈতিক দিক দিয়ে অধিক প্রভাবশালী ব্যক্তিবর্গ। এই বিষয়গুলোর কারণেই কি আজ তাদের জন্য আইন নীরব হয়ে থাকবে এবং আদালতের বিচার কি ধীর গতিতে চলবে? পাশাপাশি সত্যটাও কি চাপা পড়ে যাবে? একটু চিন্তা করুন তো, এই জায়গাগুলোতে যদি সাধারণ মানুষ থাকতো, সাধারণ মানুষগুলো এই কাজগুলো করত, তাহলে আজকে তাদের পরিণতি কি হতো? বিষয়টা ভাবতেই যেন কেমন লাগে। এখন আমার প্রশ্নটা শুধু ধর্মের নয়, প্রশ্নটা ন্যায়েরও। কেননা ক্ষমতা আর টাকার কাছে মানবতা হার মেনে যায়। যখন অপরাধীরা প্রভাবশালী হয় তখন আমাদের সমাজ, আমাদের বিবেক অন্ধ হয়ে যায়। জাস্টিস সিস্টেম তখন কথাই শুধু সীমাবদ্ধ থাকে, কাজে আর দেখা যায় না। সত্যি বিষয়টা শুধু অবিশ্বাস্য না, লজ্জাজনকও।